কঙ্গো নদী, যা পূর্বে জাইর নদী নামে পরিচিত ছিল, আফ্রিকার সবথেকে শক্তিশালী এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী, যেখানে প্রতি সেকেন্ডে 15 লক্ষ ঘনফুট জল প্রবাহিত হয়। এটি নীল নদের পরে আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী এবং বিশ্বের নবম দীর্ঘতম নদী, যা প্রায় 4 মিলিয়ন বর্গ কিলোমিটার স্থান জুড়ে অবস্থিত। ইতিহাসে এই নদীটির ভূমিকার জন্যই সম্ভবত সবথেকে বেশি পরিচিত। জোসেফ কনরাড উল্লেখিত অন্ধকারের হৃদয় নামে অভিহিত এই নদী এবং এর আশেপাশের রেইন ফরেস্টকে দীর্ঘদিন ধরে পিগমি, পৌরাণিক জন্তু, ভয়ঙ্কর প্লেগ ইত্যাদি দ্বারা রহস্যময় ভূমি হিসেবেই উল্লেখ করা হয়ে আসছে। আফ্রিকার কেন্দ্রস্থলে অবস্থিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট কঙ্গো বেসিন রেইন ফরেস্ট। শক্তিশালী কঙ্গো নদী ব্যবস্থাকে ঘিরে অনন্য প্রাণী ও উদ্ভিদ প্রজাতির সমাবেশ রয়েছে। তো বন্ধুরা, নলেজ বেকারের আজকের পর্বে আমি তোমাদেরকে জানাবো আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী বা দীর্ঘতম নদী কঙ্গো নদী অববাহিকা সম্পর্কে বিস্তারিত তথ্য। তবে ভিডিওটি শুরু করার আগে বলবো, তোমরা যদি নলেজ বেকারের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অন করে দিও। সো লেটস স্টার্ট। কঙ্গো নদী। আফ্রিকার এই নদীটি, যা পূর্বে জায়ার নদী নামে পরিচিত ছিল, নীল নদের পরেই এই নদীটি আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী। জল প্রবাহের পরিমাণের দিক থেকেও আমাজনের পরে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী। সেই সাথে এটি বিশ্বের গভীরতম নথিভুক্ত নদী। এর পরিমাপকৃত গভীরতা প্রায় 219.5 মিটার। কঙ্গো নদীটির লুয়ালাবা চাম্বেসি নদীয় ব্যবস্থায় অন্তর্ভুক্ত এই নদীটির মোট দৈর্ঘ্য 4700 কিলোমিটার এবং এর মাধ্যমে এটি বিশ্বের নবম দীর্ঘতম নদী হিসেবে পরিচিত রয়েছে। চাম্বেসি হল লুয়ালাবা নদীর একটি উপনদী। লুয়ালাবা হল বাওমা জলপ্রপাতের উজানের দিকে কঙ্গো নদীর আরেকটি নামকরণ। কঙ্গো নামের উৎপত্তি রয়েছে কঙ্গো রাজ্য থেকে। রাজ্যটি এক সময় নদীর দক্ষিণ তীরে অবস্থিত ছিল। রাজ্যটির নামকরণ করা হয়েছিল আদিবাসী বান্টু কঙ্গোদের নাম থেকে। 17 শতকে তারা এসি কঙ্গো নামে পরিচিত ছিল। কঙ্গো রাজ্যের দক্ষিণে অনুরূপ নামের কাকঙ্গো রাজ্য ছিল, যেটি 1535 সালে উল্লেখিত হয়েছিল। আব্রাহাম অর্টেলিয়াসের তার 1564 সালের বিশ্ব মানচিত্রে নদীর মোহনায় অবস্থিত শহর হিসেবে মানিকঙ্গোকে তিনি চিহ্নিত করেছিলেন। কঙ্গোতে উপজাতীয় নামগুলি সম্ভবত একটি জনসমাবেশ বা উপজাতি সমাবেশের একটি শব্দ থেকেই এসেছে। কঙ্গো জনগণের আধুনিক নাম, যা 20 শতকের গোড়ার দিকেই চালু হয়। কঙ্গো একমাত্র প্রধান নদী যাকে বিষুবরেখা দুবার অতিক্রম করেছে। আমাজন এবং রিও প্লাটা অববাহিকার পরে কঙ্গোতে পৃথিবীর তৃতীয় বৃহত্তম নিষ্কাশন অববাহিকা রয়েছে। জাম্বিয়ার চাম্বেসি নদীকে সাধারণত কঙ্গোর উৎস হিসেবেই বিবেচনা করা হয়। কিছু ভূতাত্ত্বিকরা বিশ্বাস করেন যে কঙ্গো একসময় আমাজনের সাথে যুক্ত ছিল, একটি নদী অংশ হিসেবে, যা আফ্রিকার অভ্যন্তরভাগকে জলে ভাসিয়ে দিয়েছিল যখন মহাদেশগুলি গন্ডোয়ানার অংশ হিসেবেই যুক্ত হয়েছিল। সেই সময় আমাজন পূর্ব দিকে প্রবাহিত হওয়ার পরিবর্তে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছিল। বন্ধুরা, তোমরা কি জানো আফ্রিকার এই রেইন ফরেস্ট হলো সবথেকে বিখ্যাত কিছু ঐতিহ্যবাহী উপজাতি জনগোষ্ঠীর আবাসস্থল? উত্তর কঙ্গের ইতুরি বনের তথাকথিত পিগমি এই উপজাতিদের মধ্যে উল্লেখযোগ্য। আফ্রিকার বনের মানুষেরা সাধারণত বাইরের মানুষদের তুলনায় স্পষ্টতই ছোট হয়, যার মধ্যে পিগমি কিন্তু সবথেকে উল্লেখযোগ্য। তাদের ছোট উচ্চতা তাদের লম্বা মানুষের তুলনায় বনে আরও দক্ষতার সাথে চলাফেরা করতে সক্ষম করে বলে মনে করা হয়।
কঙ্গো রেইন ফরেস্ট তার বন্যপ্রাণীর জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে বন্য হাতি, ওকাপি, জলহস্তী, চিতাবাঘ, শিম্পাঞ্জি এবং বনবো সহ আরও অনেক প্রজাতির প্রাণী। কঙ্গো অববাহিকার দেশগুলি আমাজন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার তুলনায় জীববৈচিত্র্যের দিকে কম স্কোর করে, তবে তাদের মধ্যে বন্য হাতির নেতৃত্বে বৃহৎ দেহের স্তন্যপ্রায়ী প্রাণীর সংখ্যাও বেশি। মধ্য আফ্রিকার বনাঞ্চলে বুশমাছ শিকার ব্যাপকভাবে প্রচলিত। শিকারের ক্রমবর্ধমান অংশ বাণিজ্যিক, যার অর্থ শহর ও বিদেশের বাজারে সরবরাহের জন্য প্রাণী শিকার করা হয়। কঙ্গো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী, যা 3.7 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে জল নিষ্কাশন করে, যা কঙ্গো অববাহিকা নামেই পরিচিত। এই অববাহিকার বেশিরভাগ অংশই সমৃদ্ধ গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট এবং জলাভূমি দ্বারা আচ্ছাদিত। এই বাস্তুতন্ত্রগুলি একসাথে মধ্য আফ্রিকার রেইন ফরেস্টের একটি বড় অংশ তৈরি করে, যা 178 মিলিয়ন হেক্টর, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট। কঙ্গো অববাহিকায় 9টি দেশের সংযোগস্থলে কিছু অঞ্চল থাকলেও প্রচলিতভাবে এই অঞ্চল বিস্তৃত বনভূমি সহ 6টি দেশ সাধারণত কঙ্গো রেইন ফরেস্টের সাথেই যুক্ত: ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, নিরক্ষীয় গিনি এবং গ্যাবন। প্রযুক্তিগতভাবে গ্যাবনের বেশিরভাগ অংশই এবং কঙ্গো প্রজাতন্ত্রের কিছু অংশ ওগাউ নদীর অববাহিকায় অবস্থিত, যেখানে ক্যামেরুনের একটি বড় অংশ সানাগা নদী অববাহিকায় অবস্থিত। এই 6টি দেশের মধ্যে ডিআরসি রেইন ফরেস্টের বৃহত্তম এলাকা ধারণ করে, যার পরিমাণ 107 মিলিয়ন হেক্টর, যা মধ্য আফ্রিকার নিম্নভূমি বনভূমির 60%। কঙ্গো রেইন ফরেস্ট তার উচ্চমাত্রার জীববৈচিত্র্যের জন্য পরিচিত, যার মধ্যে 600টিরও বেশি গাছের প্রজাতি এবং 10,000-এরও বেশি প্রজাতির প্রাণী রয়েছে। এই প্রজাতি কিছু তাদের বনের আবাসস্থলের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, গবেষকরা দেখেছেন যে মধ্য আফ্রিকার বনে সাধারণত লম্বা গাছ থাকে, কিন্তু আমাজন বা বোর্নিওর বনের তুলনায় ছোট গাছের ঘনত্ব খুব কম, কারণ হাতি, গরিলা, বৃহৎ তৃণভোজী প্রাণীর শিকারের মাধ্যমে ছোট গাছের ঘনত্ব খুব কম রাখে, যা বড় গাছের জন্য প্রতিযোগিতাকে হ্রাস করে। কিন্তু যেসব অঞ্চলে শিকারের মাধ্যমে এই প্রাণীগুলি হ্রাস পেয়েছে, সেখানে ছোট গাছের সাথে বনগুলি ছোট এবং ঘন হয়ে ওঠে। তাই এটা অবাক হওয়ার কিছুই নেই যে মধ্য আফ্রিকার পুরাতন বনগুলি তাদের গাছপালা এবং গাছের গুঁড়িতে বিপুল পরিমাণে কার্বন সঞ্চয় করে। তবে গত 30 বছরে কঙ্গো রেইন ফরেস্টে বন উজাড়ের সবথেকে বড় কারণ হল ক্ষুদ্র কৃষি, কাঠ, কয়লা ও জ্বালানি কাঠের জন্য পরিষ্কারকরণ, নগর সম্প্রসারণ এবং খনিজ সম্পদের উজাড়। শিল্প কাঠ কাটা বন ধ্বংসের সবথেকে বড় কারণ। তবে এই অঞ্চলে কাঠ কাটার প্রভাবকে ছোট করে দেখা উচিত নয়। কাঠ কাটার রাস্তা কঙ্গোর বিশাল অঞ্চলকে বাণিজ্যিক শিকারের জন্য উন্মুক্ত করে দিয়েছে, যার ফলে কিছু এলাকায় চোরা শিকারের মহামারীও দেখা গিয়েছে। 1 দশকেরও কম সময়ের মধ্যে এই অঞ্চলের বন্য হাতির সংখ্যা 60%-এরও বেশি হ্রাস পেয়েছে। তদুপরি কাঠ কাটার রাস্তাগুলি কৃষিকাজের জন্য জমি পরিষ্কারকারী, ফটকাবাজ এবং ক্ষুদ্র খামার মালিকদের প্রবেশাধিকারকে প্রদান করেছে। কঙ্গো অববাহিকার অঞ্চলগুলির মধ্যে নদীর জলপ্রপাত, গভীর নদী, জলাভূমি এবং হ্রদের মতন বিশাল পরিবেশগত পার্থক্যের কারণে নদীটিকে একক বাস্তুতান্ত্রিক অঞ্চল হিসেবে বিবেচনা করার পরিবর্তে প্রায়ই একাধিক বাস্তুতান্ত্রিক অঞ্চলে বিভক্ত করা হয়। তো এই ছিল আজকের তথ্য। কঙ্গো অববাহিকা সম্পর্কে বিস্তারিত তথ্য থাকলো নলেজ বেগারের আজকের পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আবারও বলবো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে প্রেস করে দিও। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।